নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা দেখো অনেক স্টুডেন্টরা রয়েছে ডিপ্লোমা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের, যারা বলছিলেন যে দাদা তুমি কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের ক্লাসগুলো শুরু করো। তো আসল ব্যাপার হচ্ছে আমার একটু হাত কিন্তু কেটে গেছে, সেই জন্যই আমি কিন্তু লিখতে পারছিলাম না জিনিসগুলো। তো ওই জন্যই আমি ক্লাসটা শুরু করতে পারছিলাম না। তো যাই হোক, আমি কোনো রকমে কষ্ট করে কিন্তু তোমাদের জন্য লিখেছি। তো তোমাদের দায়িত্ব এই ক্লাসগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করা এবং প্রত্যেকে যেন এই ক্লাসগুলো ফ্রি অফ কস্ট যে আমি ক্লাস করাচ্ছি সেই ক্লাসগুলো কিন্তু যাতে তারা করতে পারে। তো দেখো, আমি তোমাদের আগেই বলেছিলাম যে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে সব থেকে কঠিন টপিক হচ্ছে কিন্তু ম্যাথামেটিক্স। মানে বিষয় যদি বলো, সাবজেক্ট হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স, এবং ম্যাথামেটিক্সের মধ্যেও ক্যালকুলাস পোর্শনটা সব থেকে টাফ। তো সবার প্রথমেই তাই আমরা একদম ক্যালকুলাসে যাচ্ছি না, আমরা ইউনিট ধরে কিন্তু ক্লাস করব। ডিটেলড ক্লাস আসবে প্রত্যেকটা ইউনিটের। বাট একটাই খালি তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওগুলোকে যাতে প্রচুর পরিমাণ স্টুডেন্টের মধ্যে শেয়ার করে দাও, যাতে কিন্তু ভিডিওগুলিতে ভালো ভিউ আসে, তাহলে কিন্তু ক্লাসগুলো ভালোভাবে কন্টিনিউ করতে আমারও ইচ্ছে করবে। তো যাই হোক, আজকে আমি একদম ডাইরেক্ট তোমাদের ইউনিট 1 থেকে যাচ্ছি। তো ইউনিট 1-এর ম্যাথামেটিক্সে তোমরা জানো রয়েছে তোমাদের ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স, এই টপিকটা তোমাদের রয়েছে, যেটা কিন্তু তোমাদের গ্রুপ এর আন্ডারে আসে। তো ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স এটার আমাদের কি রয়েছে দেখো, সবার প্রথমে আমাদের কিন্তু এটাতে মেনলি দুটো আমাদের টপিক রয়েছে। চ্যাপ্টারটার নাম হচ্ছে ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স, এবং এর মধ্যে টপিক রয়েছে দুটো, যার প্রথম টপিক হচ্ছে ডিটারমিনেন্ট এবং সেকেন্ড টপিক হচ্ছে ম্যাট্রিক্স। তো তোমরা, আমি জানি অনেকেই কিন্তু সিলেবাস ফলো করো না, বাট আমি যে ক্লাসগুলো তোমাদের করাবো একদম অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট WBSCTর যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী কিন্তু ক্লাস হবে। তাই প্রত্যেকটা টপিক তোমরা পেয়ে যাবে, অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই, ঠিক আছে? তো দেখো, তো 1.1-এর ডিটারমিনেন্টে রয়েছে দেখো, আবার তার মধ্যে সাব টপিক হচ্ছে 1.1.1। তো এখানে কি কি রয়েছে, সবার প্রথমে দেখো রয়েছে ডেফিনেশন অ্যান্ড এক্সপানশন অফ ডিটারমিনেন্টস। ঠিক আছে, ডিটারমিনেন্টসের ডেফিনেশন এবং কিভাবে তার বিস্তৃতি করতে হবে, এক্সপান্স করতে হবে, সেটা সম্বন্ধে জানতে হবে। অফ অর্ডার 2 and 3, সেকেন্ড অর্ডার এবং থার্ড অর্ডার যে তোমাদের ডিটারমিনেন্ট রয়েছে। এরপর আমাদের জানতে হবে মাইনরস অ্যান্ড কোফ্যাক্টরস। তো এইটা তোমাদের শেখাবো আমি নেক্সট ক্লাসে। আজকে আমি তোমাদের পড়াবো ডেফিনেশন অ্যান্ড এক্সপানশন অফ ডিটারমিনেন্টস অফ অর্ডার 2 and 3, আর আরেকটা পড়াবো তোমাদের কিছু প্রপার্টিসের ব্যাপারে, ঠিক আছে? তো কি বলছি, তাহলে প্রথমে আমরা পড়লাম যে ডেফিনেশন অ্যান্ড এক্সপানশন অফ ডিটারমিনেন্টস অফ অর্ডার 2 and 3, মাইনরস অ্যান্ড কোফ্যাক্টরস। 1.1.2 সাব টপিকে আমরা পাচ্ছি এলিমেন্টারি প্রপার্টিজ অফ ডিটারমিনেন্টস, স্টেটমেন্ট অনলি। এখানে আমাদের শুধুমাত্র স্টেটমেন্টগুলো জানতে হবে, বাট আমি তোমাদের একটু একটু শিখিয়ে দেবো যাতে তোমরা কিন্তু প্রবলেমগুলো সলভ করতে পারো। অ্যান্ড সিম্পল প্রবলেমস, এবং কিছু প্রবলেম আমরা দেখব। নেক্সট দেখো 1.1.3-তে চায়োস মেথড ফর ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট। তো ফার্স্ট সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার তোমরা শিখলে, সেরকমই ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট হয়। তো এই ফোর্থ অর্ডার ডিটারমিনেন্টকে সলভ করার জন্য একটা মেথড ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে চায়োস মেথড। ওকে, নেক্সট আমরা যাব 1.1.4 সাব টপিকে। এখানে রয়েছে দেখো সলিউশন অফ লিনিয়ার সাইমেন্টেনিয়াস ইকুয়েশনস আপ টু 3 আননোনস বাই ক্রামার্স রুল। তো ক্রামারের সূত্র আমরা পড়ব, এবং তার ক্রামারের সূত্রের সাহায্যে আমরা যে লিনিয়ার ইকুয়েশনগুলো রয়েছে সেগুলোকে সলভ করব। ওকে, এটা আমরা পড়ব 1.1.4। তোমাদের অনেকেরই মনে হবে যে এই বিষয়গুলো কী, তো একদম যেহেতু তোমরা নতুন, তোমরা জানো না, বাট যত আমরা ক্লাসগুলো করব তত কিন্তু আমরা খুব ভালোভাবে এগুলো সম্বন্ধে আরও ডিটেলসে জানতে পারবো। এরপর আমি যাচ্ছি দেখো 1.2 যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তো প্রথমে আমরা ডিটারমিনেন্ট, দেন আমরা যাচ্ছি ম্যাট্রিক্সে। তো ম্যাট্রিক্সেরও সাব টপিক রয়েছে। তো 1.2.1-এ রয়েছে দেখো ডেফিনেশন অফ ম্যাট্রিক্স অ্যান্ড ইটস অর্ডার। তো ম্যাট্রিক্সকে ডেফিনেশন তোমাকে বলছে কি হবে সেটা জানতে, এবং তার কি কি অর্ডার হয় সেটা। নেক্সট 1.2.2-তে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রাইসেস, রেক্ট্যাঙ্গুলার, স্কোয়ার, রো, কলাম, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার, ডায়াগোনাল, স্কেলার, আইডেন্টিটি, নাল। তো বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স হয়। তো সেই ম্যাট্রিক্সগুলোকে বিভিন্ন নাম দেওয়া রয়েছে বা টাইপে ভাগ করা রয়েছে, যেমন কোনোটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, কোনোটা স্কোয়ার ম্যাট্রিক্স,
কোনোটা রো, কলাম, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার, ডায়াগোনাল, স্কেলার, আইডেন্টিটি, নাল, এরকম বিভিন্ন টাইপের কিন্তু তোমার ম্যাট্রাইসেস রয়েছে। তারপরে 1.2.3-তে আমরা পড়ব ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্সেস, মানে দুটো ম্যাট্রিক্স এক আমরা কি করে বুঝবো বা ইকুয়াল কীভাবে করব সেটা জানবো। নেক্সট আমরা দেখো 1.2.4-এ পড়ব অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স বাই আ স্কেলার অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রাইসেস। তো আমাদের কি করতে হবে, দুটো ম্যাট্রিক্সের কিভাবে আমরা অ্যাডিশন করব, যোগ করব, সাবস্ট্রাকশন করব, বিয়োগ করব, মাল্টিপ্লিকেশন গুণ করব, এগুলো আমাদেরকে জানতে হবে একটা স্কেলার রাশি দিয়ে। আবার দুটো ম্যাট্রিক্সকে কিভাবে আমরা গুণ করব সেটাও আমরা জানবো 1.2.4 সাব টপিকের আন্ডারে। একইভাবে দেখো আমরা 1.2.5 সাব টপিকে পড়ব ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এবং তার রিলেটেড যে সিম্পল প্রবলেমগুলো থাকবে সেগুলো। তাহলে তোমরা বুঝতেই পারছো এরপরেও আরেকটা তোমাদের সাব টপিক রয়েছে, ধরো 1.2.6 ম্যাট্রাইসেসের আন্ডারে। তো এটা হচ্ছে দেখো সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রাইসেস, অ্যাডজয়েন্ট অ্যান্ড ইনভার্স অফ এ ম্যাট্রিক্স অফ অর্ডার 3। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। ওকে, তো আমি যখন ডিটেলসে ক্লাস করাবো তখন তো তোমরা এগুলো জল ভাত তোমাদের কাছে। ওকে, তো তার মানে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের ডিটারমিনেন্টের আন্ডারে 4টে সাব টপিক থাকছে, একইভাবে ম্যাট্রিক্সের আন্ডারে 6টা সাব টপিক থাকছে, অর্থাৎ টোটাল তোমাদের হচ্ছে 2টো টপিক, তার আন্ডারে 10টা সাব টপিক। এটাই হচ্ছে প্রথম চ্যাপ্টারের কমপ্লিট যদি বলো ইউনিট 1। ওকে, এবার তাহলে আমরা শুরু করি নাকি, কি বলো তোমরা? অবশ্যই, তাহলে আমরা ডিটারমিনেন্ট থেকেই শুরু করব ক্লাসগুলি। ওকে, তো আমরা দেখি একটু ডিটারমিনেন্ট জিনিসটা কি এটা একটু দেখি। তো দেখো এটা হচ্ছে তোমাদের ডিপ্লোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের জন্য ম্যাথামেটিক্স টু ডিটারমিনেন্ট। তো আমি আজকের টপিক তোমাদেরকে একটু বলে দিলাম আগেই, আরেকবার আমি বলে দিচ্ছি। তো আজকে আমরা ডেফিনেশন অ্যান্ড এক্সপানশন শিখব, যেটা 1.1.1-এর আন্ডারে পড়ছে, সেকেন্ড অ্যান্ড থার্ড অর্ডার। একইভাবে আমরা কিছু এলিমেন্টারি প্রপার্টিজ শিখব। নেক্সট ক্লাসে আমাদের বাকি যেটা পার্ট অর্থাৎ মাইনরস অ্যান্ড কোফ্যাক্টরস যেটা বাকি রয়ে গেল সেটা শিখব, এবং তাছাড়াও আমাদের আরও 2-4টে প্রপার্টি যেগুলো রয়েছে এবং সেই রিলেটেড প্রবলেমগুলো সলিউশন করব। তার মানে আমাদের এই দুটো যে টপিক, এই দুটো টপিককে আমরা দুটো ক্লাসে ডিসকাস করব। তো ফার্স্ট ক্লাস আজকে আমরা শুরু করছি। তো দেখো, তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে ডেফিনেশন কি, প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা কি। তো সেই রকমই দেখো আজকে আমি সবার প্রথমে একটু আলোচনা করে নিই ডেফিনেশন অফ ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টকে বাংলায় বলা হয় নির্ণায়ক। তোমরা অনেকেই হয়তো জানো, তাও আমি একবার বলে দিলাম। তো এখানে তোমরা লিখতেই পারো নির্ণায়কের সংজ্ঞা। দেখো অনেকেই আমাকে বলবে যে দাদা তুমি বাংলায় কেন করাচ্ছ, বাংলায় কেন করে দিচ্ছি। দেখো আসলে হচ্ছে সবার প্রথমে যদি তুমি নিজের মাতৃভাষাটাকে আয়ত্ত করে নিতে পারো, আর ম্যাথসের ক্ষেত্রে তো ইংলিশ এরকম কোনো ব্যাপার নেই, তাই আগে নিজের মাতৃভাষাটাকে আয়ত্ত করে নাও, দেন আমরা ইংলিশেও কিন্তু শিখব। এমন নয় যে আমরা ইংলিশ জানি না, বাট যদি আমরা প্রথমে নিজের ভাষায় একটু শিখে নেবার চেষ্টা করি তারপর এটা অনেক সহজ হয়ে যায়। তারপর আমি তোমাদের দেখো না ডেফিনেশনটা এমনভাবে বোঝাবো, এটা যেটা আগে বইয়ের ভাষা সেটা বুঝিয়ে নেব, দেন তারপরে তোমাদের জন্য সবথেকে সহজ ভাষায় ব্যাখ্যা করব। তো কি বলেছে একটু আমরা পড়ে নিই। বলছে দেখো একটি রাশি বা একটি অপেক্ষক, তো অপেক্ষককে ইংরেজিতে বলে ফাংশন। তো কি বলছি, তো ফাংশন কাকে বলে দেখো এফ অফ এক্স, ফাংশন বা অপেক্ষক। এফ অফ এক্স সমান সমান ধরো দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এবার এফ এক্সের জায়গায় যদি আমি 1 বসাই, যদি এক্সের জায়গায় আমরা 1 বসাই, তাহলে দেখো এ ইন্টু 1 স্কোয়ার প্লাস বি ইন্টু 1 প্লাস সি, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি। হলো, এই অপেক্ষকটার ভ্যালু বেরোলো আমার এ প্লাস বি প্লাস সি যখন এক্সের ভ্যালু 1। এবার এক্সের ভ্যালু 2 বসাও, তাহলে আমি এখান থেকে পাবো এ ইন্টু 2 স্কোয়ার মানে 4, তাহলে 4a প্লাস বি এর এখানে 2 বসাও, তাহলে 2b, তাহলে 4a প্লাস 2b প্লাস সি। এটা হয়ে গেল আমার যখন x সমান সমান 2। 3 বসাও, 4 বসাও, তো এইটাকে কিন্তু আমরা অপেক্ষক বলে থাকি। তো কি বলছে, বলছে একটি রাশি
বা একটি অপেক্ষক বা একটি সংখ্যা যদি n ক্রস n ক্রমের বা শুধু n ক্রমেরও বলা হয় একটি বর্গ ম্যাট্রিক্সের সঙ্গে সম্বন্ধযুক্ত থাকে, তবে তাকে একটি n ক্রমের নির্ণায়ক বা ইংরেজিতে ডিটারমিনেন্ট বলা হয়। তো নির্ণায়ককে আমরা ডেল্টা বা ডি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমাদের নির্ণায়ক কি বলছে? ধরো তোমার একটা সংখ্যা রয়েছে, একটা অপেক্ষক রয়েছে এফ এক্স সমান সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আরেকটা অপেক্ষক রয়েছে এফ ওয়াই, সেটা হচ্ছে এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। তাহলে এবার এক্সের ভ্যালু যখন আমরা 1 বসাবো তখন এর ভ্যালু হয়ে গেল এ প্লাস বি প্লাস সি। একইভাবে ওয়াইয়ের ভ্যালু যখন আমরা 1 বসাবো তখনও এর ভ্যালু হয়ে গেল এ প্লাস বি প্লাস সি। তার মানে এক্স ইকুয়ালস টু 1 এবং ওয়াই ইকুয়ালস টু 1-এ এই দুটো ইকুয়েশান ইকুয়াল। ওকে, এবার আমরা একটু ইকুয়েশনের সাহায্যে বা সমীকরণের সাহায্যে বুঝে নিই, তাহলে ব্যাপারটা আরও সোজা হয়ে যাবে। তো দেখো, মনে করা যাক এক্স এর দুটি সরল সমীকরণ। আমি এক্স এর দুটো সমীকরণ ভাগ করেছি। এখানে দেখো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ইকুয়ালস টু 0, এটা একটা সরল সমীকরণ, লিনিয়ার ইকুয়েশন তোমরা দেখতে পাচ্ছ। এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিলাম। এবং এ টু এক্স প্লাস বি টু সমান সমান 0, এটাকে আমি 2 নাম্বার নাম দিয়ে দিলাম। এখন দেখো 1 থেকে আমরা কি পাচ্ছি, প্লাস বি ওয়ানটা যদি শূন্যর এদিকে যায় তাহলে মাইনাস বি ওয়ান হয়ে যাবে। এবং এক্স এ ওয়ান ইন্টু এক্স আছে, তাহলে এ ওয়ান যেহেতু গুণ আকারে আছে এদিকে গেলে ভাগ হয়ে যায়, এটা তোমাদের আর বলতে হবে না। বা এক্স ইকুয়ালস টু মাইনাস বি ওয়ান বাই এ ওয়ান। ওকে, একইভাবে যদি আমরা 2 থেকে দেখি তো বুঝতেই পারছো যে এক্স ইকুয়ালস টু হবে মাইনাস বি টু বাই এ টু। এই দুটো থেকে আমরা পেয়ে গেলাম। যেহেতু দুটোতেই আমার এক্সেরই অপনীতক, দুটোতেই দেখো এলিমিনেটার, এক্সটাকে আমরা এলিমিনেট করব দুটোর থেকে, তাহলে সুতরাং 1 ও 2 নং সমীকরণ দুটির এক্স অপনীতক কী হলো? প্রথমটার আমরা পেলাম মাইনাস বি ওয়ান বাই এ ওয়ান, তো আমি লিখে দিলাম মাইনাস বি ওয়ান বাই ওয়ান ইকুয়ালস টু, এটাতে পেলাম মাইনাস বি টু বাই এ টু ইকুয়ালস টু আমরা লিখলাম দেখো মাইনাস বি টু বাই এ টু। যেহেতু দুটোই এক্সের ভ্যালু, তাহলে যেহেতু দুটো এক্স সেম তার মানে এই দুটো ভ্যালু সেম, আমি ওটাই এখানে লিখলাম। এবার তুমি কি করবে, মাইনাস মাইনাস দু সাইডে কেটে গেল। এবার দেখো এর সাথে এইটা গুণ হয়, ক্রস গুণ হয়, তোমরা প্রত্যেকে জানো, এবং এর সাথে এইটা গুণ হয়। তো তুমি যে কোনো একটাকে লিখতে পারো। তো আমি এটাকে আগে লিখছি এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান ইকুয়ালস টু 0। তোমাদের এখানে যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার বলে দিচ্ছি, দেখো মাইনাস মাইনাস কেটে গেল। ওকে, এবার মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এ ওয়ান ইন্টু বি টু ইকুয়ালস টু হয়ে গেল বি ওয়ান এ টু। এবারে যেহেতু ইকুয়াল সাইন রয়েছে তাহলে ইকুয়ালসের এই দিকে আনতে হলে মাইনাস হয়ে যায়, তাহলে এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান ইকুয়ালস টু 0। এবার তাহলে এই যে জিনিসটা, এটাকেই যদি আমাকে নির্ণায়কের ক্রমে সাজাতে হয় তাহলে কি হবে? তাহলে এক্ষেত্রে এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান রাশিটিকে দ্বিতীয় ক্রমের নির্ণায়ক বা ডিটারমিনেন্ট অফ দ্য সেকেন্ড অর্ডার বলা হয়। তোমাদের দ্বিতীয় ক্রমের নির্ণায়ক বের করতে শিখিয়ে দিলাম। তাহলে ধরো যদি এক্সের দুটো সরল সমীকরণ থাকে এবং দুটোতে এক্সের মান আমরা এলিমিনেট করি, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা যদি নির্ণায়কের আকারে সাজাই, যেহেতু এখানে দেখো দ্বিতীয় ক্রমের রয়েছে প্রথম ক্রমের ইকুয়েশন, তাই আমাদের কিন্তু এখানে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট বের হলো বলা হয় এবং নিচের আকারে প্রকাশ করা হয়। দেখো আমরা ক্রস গুণ করে জানি এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান, বুঝে গেলে? এটাকে আমরা দিলাম 4 নম্বর ইকুয়েশান, আর এটাকে আমরা বললাম সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। অর্ডার ডিটারমিনেন্ট তো লেখা খারাপ হচ্ছে কারণ ভাই ওই আঙুলটায় প্রেসার পড়ছে, যাই হোক। তো সেই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট কিন্তু এটাকে আমরা বলছি। তাহলে দেখো এখানে এই যে এ ওয়ান বি ওয়ান এ টু বি টু এগুলো কি? তো এ ওয়ান কমা এ টু কমা বি ওয়ান কমা বি টু এর প্রত্যেকটিকে আমরা বলি নির্ণায়কের পদ। এগুলো এক একটা কিন্তু আমাদের যে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট তার পদ। ইংরেজিতে যদি আমরা বলি তাহলে বলবো এলিমেন্ট অফ কনস্টিটুয়েন্ট, এলিমেন্ট অফ কনস্টিটুয়েন্ট বা নির্ণায়কের পদ।
এবার দেখো এই যে A1 এবং B1 এটাকে আমরা বলছি প্রথম সারি, এটাকে আমরা বলছি সারি, সারি নয় সারি, দন্ত সহায়িকার রয় হস্যি। আর A2 এবং B2 এটাকে আমরা বলছি দ্বিতীয় সারি, এখানে লিখে দাও প্রথম সারি প্রথম, আর এটা হচ্ছে সারি দ্বিতীয়। একইভাবে যদি বলো এবং A1 A2, এই যে A1 A2 এটাকে আমরা বলা হচ্ছে প্রথম স্তম্ভ প্রথম বা প্রথম স্তম্ভ যাই বলো, আর এটাকে আমরা বলেছি দ্বিতীয় স্তম্ভ। বুঝতে পারলে? তো কি বলছে, A1, A2কে প্রথম স্তম্ভের এবং B1, B2কে দ্বিতীয় স্তম্ভের পদ বলা হয়। এখন A1, B2কে মুখ্য কর্ণ, এই যে A1, B2 মানে এই পদটাকে আমরা বলছি মুখ্য কর্ণ, মানে প্রধান কর্ণ, মূর্খ নয়, মুখ্য। আর এই যে আমাদের বাকি যেটা রয়েছে অর্থাৎ B1 A2 এই রকম যেটা, সেটা হচ্ছে আমাদের গৌণ কর্ণ। ঠিক আছে, এবার আমরা প্রত্যেকটাকে একটু ইংলিশে শিখে নিই। তাহলে দেখো এই যে সারি, এই A1 B1 এইটা যে সারি, প্রথম সারি, তাহলে এটাকে বলা হয় ফার্স্ট রো। তোমরা জেনে রাখো, প্রত্যেকে জানো, আমি আলাদা করে বলছি না, বাট আমি শুধুমাত্র তোমাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি। এই A1 B1 এটাকে বলা হচ্ছে ফার্স্ট রো, A2 B2 এটাকে বলা হচ্ছে সেকেন্ড রো। ওকে, অর্থাৎ তুমি যদি বলো তাহলে দেখো যে জিনিসগুলো তোমার, ঠিক আছে, এটা তোমরা জানো, এই ইকুয়েশনটা তোমরা জানো, নর্থ সাউথ, এই নর্থ সাউথ বরাবর যেটা থাকবে কন্টেন্টগুলি বা এলিমেন্টগুলি, তাদেরকে আমরা বলবো কলাম। যেমন এখানে A1 A2 হচ্ছে কলাম, B1 B2 হচ্ছে তোমার রো। একইভাবে তোমাদের ইস্ট ওয়েস্ট বরাবর যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো রো। যেমন A1 B1 হচ্ছে সারির প্রথম বা ফার্স্ট রো, A2 B2 হচ্ছে সারির দ্বিতীয় বা সেকেন্ড রো। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে ইস্ট, এটা হয়ে যাচ্ছে ওয়েস্ট। ওকে, তাহলে এবার কি হচ্ছে যে এই যে A1 B2 মানে প্রথম যেটা আসবে সেটাকে আমরা বলবো মুখ্য কর্ণ, আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা আসবে অর্থাৎ B1 A2 এটাকে বলা হচ্ছে দ্বিতীয় কর্ণ। এটা কিন্তু অবশ্যই আমি বলছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের জন্য। তোমরা ভালো করে বুঝে নিয়েছো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কাকে বলা হয়। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের জন্য এমনটা হয়ে থাকে। তাহলে এবার আমাকে বলছে এক্সপানশন করতে শেখাতে বলেছে, তো আমি তোমাদের এক্সপানশন করতে শেখাবো। তো দেখো এই বরাবর অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর যখন গুণ হচ্ছে তখন আমরা সেটাকে লিখব A1 B2 এর সাথে গুণ হচ্ছে মানে A1 B2 মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে B1, প্রথমে B1 নিতে হয়, তো B1 ইন্টু A2। ওকে, বা তোমরা এটাকে লিখতে পারো A1 B2 মাইনাস A2 B1, পুরোটাই তোমাদের লেখার ব্যাপার। এইখানের গুণের ক্ষেত্রে তুমি যে কোনো পদটিকে আগে বা পরে করতে পারো। ওকে, এবার আমরা নেক্সট যাব। নেক্সট কি বলছি দেখো। তো তোমাদের আমি শিখালাম এতক্ষণ যে দ্বিতীয় ক্রমের ডিটারমিনেন্ট বা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। এবার আমি তোমাদের শেখাবো থার্ড অর্ডার ডিটারমিনেন্ট বা তৃতীয় ক্রমের নির্ণায়ক কী হবে। ওকে, তো যেমন আমরা আগেরটিতে দেখলাম যে আমাদের শুধুমাত্র একটা সমীকরণ লাগলো, যেখানে শুধুমাত্র এক্সের দুটো সরল সমীকরণ দিয়ে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করলাম, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট আমরা নির্ণয় করলাম। এবার আমাদের কিন্তু যখন আমরা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট নির্ণয় করব তখন কিন্তু আমাদের দুটো তোমার অপেক্ষক ব্যবহার করতে হবে বা সমীকরণ তিনটে ব্যবহার করতে হবে। দেখো আবার মনে করা হলো, এটা ফার্স্ট অর্ডার তোমাদের দেখালাম, সেকেন্ড অর্ডার, এবার আমরা থার্ড অর্ডার যাব। আবার মনে করা হলো এক্স ও ওয়াই এর তিনটে সরল সহ সমীকরণ হলো A1x প্লাস B1y প্লাস C1 ইকুয়ালস টু 0, এটাকে আমি 6 নম্বর ইকুয়েশন দিলাম। একইভাবে A2x প্লাস B2y প্লাস C2 ইকুয়ালস টু 0, এটাকে আমি 7 নম্বর ইকুয়েশন দিলাম।
a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়ালস টু 0, এটাকে 8 নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, তো তোমরা ক্লাস 10তে একটা পদ্ধতির ব্যাপারে শুনেছো যেটাকে বলা হয় বজ্র গুণন পদ্ধতি। বজ্র গুণন পদ্ধতির ব্যাপারে তোমরা শুনেছো, তো সেই বজ্র গুণন পদ্ধতি থেকে আমি বলবো, দেখো এখানে 7 আর 8 যেই দুটো ইকুয়েশন রয়েছে, এই দুটো ইকুয়েশনকে আমরা বজ্র গুণন প্রণালী প্রয়োগ করে পাবো। তো বজ্র গুণন প্রণালীটা একটু তোমাদের বুঝিয়ে দিই। তো ধরো এই 7 আর 8 নম্বর ইকুয়েশন থেকে আমি বজ্র গুণন প্রয়োগ করে পাচ্ছি। তোমরা জানো, আমি প্রত্যেকেই জানি, তো যখন আমরা এক্সের ভ্যালু বার করব, এক্সের সাপেক্ষে ভ্যালু বার করব, তখন আমরা ওপরে এক্সটাকে রাখবো, নিচে আমরা কি রাখবো, এই এক্সের ঘরটাকে আমাদের বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, এবার ওয়াইয়ের ঘরটা নিয়ে আমাদেরকে কিন্তু কোনাকুনি গুণ করে ইকুয়েশনটা লিখতে হবে। তো এক্সের ঘর যদি বন্ধ করে দিই, তাহলে দেখো এইটা আমাদের মুখ্য কর্ণ হচ্ছে মানে b2c3, তাহলে আমি লিখলাম b2c3 মাইনাস বিয়োগ চিহ্ন, বিয়োগ হয় b3c2, তো ওটাই লিখেছি b3c2। আবার যখন আমরা ওয়াইয়ের সাপেক্ষে করব, তখন ওয়াইটাকে বন্ধ করব এবং বাকি ইকুয়েশনগুলোর মধ্যে ক্যালকুলেশন করব। তাহলে ওয়াইটাকে যদি বন্ধ করে দিই, তাহলে এখানে কি হলো দেখো a2c3, ঠিক আছে, মাইনাস a3c2। বাট এখানে একটা সমস্যা রয়েছে। সমস্যাটা কি, তো এক্ষেত্রে যখন হয় তখন আমাদেরকে সাইনটা চেঞ্জ করা লাগে। ওকে, তো সেক্ষেত্রে আগে গৌণ কর্মের কাজ হয় দ্বিতীয় ক্ষেত্রে, এবং তারপর মুখ্য কর্ণের কাজ হয়। তো তাই আমরা করব c2a3 বা a3c2, যেটাকে আগে বলো a3c2 মাইনাস a2c3 ইকুয়ালস টু, যখন আমরা c1-এর সাপেক্ষে করব, মানে c1-এর আগে তো কোনো অপেক্ষক নেই, তাই এর ভ্যালু 1, তাহলে 1 ধরেছি, তাহলে c1-এর পদটা আমার পুরোটা মুছে যাবে। তাহলে বাকি কি রইল, তাহলে এখানে পেলাম a2b3, এক্ষেত্রে আমাদের মুখ্য কর্ণের কাজ আগে a2b3 মাইনাস a3b2। দেখো এটাই আমরা করেছি। তোমরা যদি বজ্রগুণন পদ্ধতি বুঝতে না পারো আমাকে বলবে, আমি এর কিন্তু আলাদা করে তোমাদের ক্লাস দিয়ে দেবো। যদিও এটা ক্লাস 10তেই তোমরা শিখে আসো, তাই আমি অত ডেপথে বা অত ডিটেলসে বলছি না, কারো ক্ষেত্রে বোরও লাগতে পারে বিষয়টি। তাই তো আমরা পেলাম এক্স বাই b2c3 মাইনাস b3c2 ইকুয়ালস টু 1 বাই a2b3 মাইনাস a3b2 পেয়েছি। তো আমি ওটাই লিখলাম x ইকুয়ালস টু, আমার এটা উপরে চলে গেলে কি হয়ে যাবে b2c3 মাইনাস b3c2, নিচে চলে আসবে দেখো a2b3 মাইনাস a3b2 কমা, এবার ওয়াইয়ের ক্ষেত্রে এই ইকুয়েশনটা উপরে চলে যাবে, নিচে অন্য ইকুয়েশনটা আমার থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি হলো ইকুয়েশনটা a3c2 মাইনাস a2c3, নিচে হয়ে গেল দেখো a2b3 মাইনাস a3b2। ওকে, এটা আমরা পেলাম এক্সের ইকুয়েশন, এটা হচ্ছে ওয়াইয়ের কিন্তু ইকুয়েশন বেরোলো, বা মান বলতে পারো, এক্স এবং ওয়াইয়ের কিন্তু ভ্যালু বা মান আমরা পেলাম। এবার দেখো এখন এই যে এক্স আর ওয়াইয়ের আমরা এই যে দুটো মান পেলাম, এই মানটাকে আমরা এই যে 6 নম্বর ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনের ভ্যালুটাকে আমরা বসিয়ে দেব। তাহলে কি হচ্ছে, এক্সের ভ্যালুটা যদি আমরা ফার্স্ট ইকুয়েশনে বসাই, তাহলে a1 ইন্টু আমি কি পেয়েছি দেখো b2c3 মাইনাস b3c2 প্লাস ওয়াইয়ের ভ্যালু বসাতে বলেছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু পেয়েছি দেখো a3c2 মাইনাস a2c3 প্লাস c1 ইন্টু আমরা করেছি a2b3 মাইনাস a3b2। তো তোমরা বলবে যে এটা কোথা থেকে পেলাম, তো দেখো প্রত্যেকটা নিচে কিন্তু এই পদটা তোমার থাকছে, তার মানে প্রত্যেকটার সাথে গুণ হবে। ইকুয়ালস টু যেহেতু 0 আছে, তাই কিন্তু দেখো এর সাথেই তোমার গুণ হয়েছে, মানে একটু ভালোভাবে বোঝায়, তোমরা জানলে বিষয়টা বুঝতে পারবে। দেখো কি হচ্ছে এখানে ইকুয়েশনটাতে a1 ইন্টু আমার এক্সের ভ্যালু তোমরা জানো b2c3 মাইনাস b3c2 ডিভাইডেড বাই এক্সের পুরো ভ্যালুটা লিখছি a2b3 মাইনাস a3b2, ঠিক আছে, প্লাস b1 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কি বেরিয়েছে আমার a3c2 মাইনাস
A2C3 ডিভাইডেড বাই আমার কি আছে দেখো A2B3 মাইনাস A3B2 প্লাস C1 ইকুয়ালস টু 0। এটা আমার বেরিয়েছিল 6 নম্বর ইকুয়েশনে যখন আমি এক্সের ভ্যালু বসিয়ে দিয়েছি। এবার কি হবে, প্রত্যেকটার সাথে কিন্তু দেখো নিচের ইকুয়েশন দুটো সেম আছে, তার মানে ওই সাইডে গেলে ওটা 0 হয়ে যাবে। তাহলে A1 ইন্টু B2C3 মাইনাস B3C2 প্লাস B1 ইন্টু A3C2 মাইনাস A2C3 প্লাস সি এর সাথে আমার কিন্তু সি এর ক্ষেত্রে নাই, মানে এটাই হচ্ছে আমার এর ক্ষেত্রে গুণ হয়ে যাবে এর সাথে। তার মানে A2B3 মাইনাস A3B2 ইন্টু 0 ইন্টু তোমার A2B3 মাইনাস A3B2, 0-র সাথে কিছু গুণ হলে 0ই হয়। তাহলে এই ইকুয়েশনটা তোমরা আশা করছি প্রত্যেকেই কিন্তু বুঝতে পেরেছো যে এটা কোথা থেকে পেলে। এবার দেখো এটি 6, 7 ও 8 সমীকরণ তিনটির এক্স ও ওয়াই অপনীতক। তো এক্ষেত্রে 9 নম্বর আমরা যে এই যে ইকুয়েশনটা পেলাম, এক্ষেত্রে 9 এর বামপক্ষের রাশিটিকে তৃতীয় ক্রমের, 9-এর যে বামপক্ষের রাশি রয়েছে, বাম দিকের রাশি রয়েছে, সেটাকে আমরা বলি তৃতীয় ক্রমের নির্ণায়ক বা ডিটারমিনেন্ট অফ দ্য থার্ড অর্ডার, তৃতীয় ক্রমের নির্ণায়ক বলা হয়। এবং তার নিকে আমরা প্রকাশ করি এভাবে, দেখো এ সূচক পদগুলোকে রাখলাম A2 A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এটাই কিন্তু আমাদের, দেখো তুমি যদি ইকুয়েশনটা সলভ করো, বিস্তৃত করো, তাহলে এটাই পাবে। দেখো A1কে রেখে আমরা এখান থেকে বলতে পারি B2C3 মাইনাস B3C2, ঠিক আছে, এটা গুণ হলো। একইভাবে নেক্সট আমরা রাখবো B1কে রেখে, তাহলে B1 কেটে গেলে A2C3 মাইনাস A3C2 বা A3C2 মাইনাস A2C3, উল্টো হয় ক্রমটা বললাম, প্লাস C1টাকে বন্ধ রেখে তাহলে A2B3 মাইনাস A3B2, ওইটাই হচ্ছে ইকুয়ালস টু 0। তাহলে তোমরা বুঝতেই পারলে এইভাবেই আমরা কিন্তু বিস্তৃতকরণগুলি করি। এবার বিস্তৃতকরণের ক্ষেত্রে তোমাদের একটা ফর্মুলা বলে দিই। দেখো প্রথমটা প্লাস হয়, দ্বিতীয় ক্ষেত্রে মাইনাস হয়, তৃতীয় ক্ষেত্রে প্লাস হয়। আবার মাইনাস প্লাস মাইনাস দাঁড়াও, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরকমটা হয়ে থাকে। তার মানে প্রথম ক্ষেত্রে যদি আমরা করি সোজাসুজি করব, মানে A1কে যদি রাখি তাহলে B2C3 মাইনাস B3C2, দ্বিতীয় ক্ষেত্রে আমরা মাইনাস করব, মানে দ্বিতীয় ক্রম আগে করব। B1কে যদি রাখি তাহলে A3C2 মাইনাস A2C3, উল্টে যাবে ক্রমটা। তারপরে তৃতীয়র ক্ষেত্রেও আমরা প্লাস করব, C1কে রেখে করব, তাহলে C1টা বন্ধ হয়ে গেলে A2B3 মাইনাস A3B2। ওকে, আমি আরও ডিটেলসে এত ভালোভাবে তোমাদের দেখাবো যে তোমাদের এই ক্রমগুলো নিয়ে কোনো দিন কোনো সমস্যা হবে না। তো এই যে এত যে কিছুগুলো আমি তোমাদের বললাম, অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিভাবে বার করতে হয় সেটা দেখালাম, ডিটারমিনেন্ট এবং থার্ড অর্ডার ডিটারমিনেন্ট কিভাবে হয়, মানে কিভাবে ওদের ফর্মুলেশন হয় সেটাও দেখালাম, যেটা কিন্তু কেউ দেখাবে না, ঠিক আছে, কিভাবে হয় তোমাদের থার্ড অর্ডার। ওকে, তো এই জিনিসটা আমি নিয়েছি SN দে এর বই থেকে। তো কারণ তোমাদের অনেকের কাছেই বই থাকে না, তো কোন বই থেকে আমি নিয়েছি, কিভাবে ক্যালকুলেশন হয়েছে, কি হয়েছে, একদম ডিটেলসে বোঝাবো, তোমাদের বই কেনারও কোনো প্রয়োজন পড়বে না এই ক্লাসগুলো করার পর। নেক্সট আমরা এটা যেমন আমরা SN দে থেকে দেখলাম, এবার আমরা দেখব তোমাদের ফেভারিট বই এ সরকারে কি বলা রয়েছে, মানে একদম প্রত্যেকটা বই থেকে পার্ট বাই পার্ট তুলে তুলে তোমাদেরকে 100% কন্টেন্ট দেওয়ার কিন্তু অঙ্গীকার করছি এই ভিডিওতে। তো দেখো, তো আমি কি বললাম, তো তোমাদেরকে বললাম যে তাহলে এখানে আমাদের কি হচ্ছে A1 B1 C1, এটা হচ্ছে প্রথম সারি, বাংলায় ফার্স্ট, ইংরেজিতে ফার্স্ট রো, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটাকে বলবো সেকেন্ড রো। একইভাবে এটাকে আমরা বলবো তৃতীয় সারি বা এটাকে বলবো থার্ড রো। বুঝে গেছো? আশা করছি কোনো তোমাদের সমস্যা হবে না। তাহলে এটা প্রথম সারি A1 B1 C1, এটাকে আমরা বলছি প্রথম সারি। A1কে বলা হচ্ছে প্রথম সারির প্রথম পদ বা ফার্স্ট এলিমেন্ট অফ ফার্স্ট রো।
B1কে বলা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট অফ ফার্স্ট রো এবং C1কে বলা হচ্ছে থার্ড এলিমেন্ট অফ ফার্স্ট রো। একইভাবে A2 B2 C2কে বলা হচ্ছে দ্বিতীয় সারির যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদ। A3 B3 C3কে বলা হচ্ছে তৃতীয় সারির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদ। একইভাবে এই A1 A2 A3 এটাকে বলা হচ্ছে ফার্স্ট কলাম, MN কলাম, ঠিক আছে, বা প্রথম স্তম্ভ। এটাকে বলা হচ্ছে B1 B2 B3কে বলা হচ্ছে সেকেন্ড কলাম, আর C1 C2 C3কে বলা হচ্ছে থার্ড কলাম। তো নেক্সট আমরা দেখব তোমাদের এ সরকারের বইয়ে কি। দেখো বন্ধুরা, এবার আমি তোমাদের বলবো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স বাই এ সরকার থেকে কি রয়েছে। তো যেমন আমরা এসএন দের বইয়ে দেখলাম যে এক্সের দুটো সমীকরণ ছিল এবং সেই দুটো সমীকরণে এক্সের অপনীতক বা এলিমিনেশন প্রক্রিয়া যেটা ছিল, এলিমিনেশন রিয়াকশান বা এলিমিনেশন, তো সেই এলিমিনেশনের থ্রুতে আমরা ফরমেশন করলাম এবং এখান থেকে আমরা পেলাম A1 B2 মাইনাস A2 B1 ইকুয়ালস টু 0 এবং তাকে ডিটারমিনেন্ট আকারে প্রকাশ করলাম। একই জিনিস সেম টু সেম বলতে পারো, প্রায় 100% সেটাই করা রয়েছে তোমার এ সরকারের বইয়ে। তাই আমি খুব ডিটেলসে আর যাচ্ছি না, আমি ওই জন্যে এখানে ছেড়েই করেছি। তো এখানেও রয়েছে দেখো দ্য ইকুয়েশান, ওইখানে ছিল A1 B1 আর এখানে দেওয়া আছে A11 প্লাস A21। ওকে, তো দুটো ইকুয়েশান দেওয়া রয়েছে। দ্য ইকুয়েশান A11x প্লাস A21 ইকুয়ালস টু 0 and A12x প্লাস A22 ইকুয়ালস টু 0 হ্যাভ দ্য সেম সলিউশান। ধরো দুটোর কিন্তু সলিউশান এক, তাহলে ইফ যদি A মাইনাস A21 বাই A11 মাইনাস A21 বাই A11 ইকুয়ালস টু মাইনাস অফ A22 বাই A12 থাকে, তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি A11 মাইনাস ইন্টু A22 মাইনাস অফ A12 ইন্টু A21 ইকুয়ালস টু 0। আগে যেমন পেলে কিছুই না, A1 B2 মাইনাস A2 B1 যেটা ছিল একই। তো দ্য এক্সপ্রেশন A11 ইন্টু A22 মাইনাস A12 ইন্টু A21 ইজ কল্ড দ্য ডিটারমিনেন্ট। তো এটাকে আমরা বলে থাকি নির্ণায়ক বা ডিটারমিনেন্ট, অ্যান্ড ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল, এবং এটাকে আমরা ডি লিখতে পারো বা আগেই বললাম যে ডেল্টা লিখতে পারো, ডি বা ডেল্টা আকারে লিখতে পারো। A11 A21 A12 A22। একইভাবে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট রো, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড রো, এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা হচ্ছে সেকেন্ড কলাম, এটা হচ্ছে তোমার প্রাইমারি ডায়াগোনাল, এটা হচ্ছে সেকেন্ডারি ডায়াগোনাল। তো এইটুকু, এই ইকুয়েশন একই জিনিস কিন্তু লেখা রয়েছে তোমাদের। দেখো আর একটু ভালো করে এখানে বুঝিয়ে দিয়েছি যে হোয়ার A11 A12 A21 A22 আর কল্ড দ্য এলিমেন্টস অফ দ্য ডিটারমিনেন্ট। এদের আমরা কি বলবো, প্রত্যেকটাকে এক একটা পদ বা এলিমেন্টস বলবো। এ সরকারের বইয়েও তাই, এগুলোকে আমরা বলছি রোজ, ফার্স্ট রো সেকেন্ড রোজ, এগুলোকে বলছি কলামস, দেখিয়েও দিয়েছি। ওকে, নেক্সট এবার থার্ড অর্ডার ডিটারমিনেন্ট আমরা বের করব। দেখো এখানে হচ্ছে আমি লিখেছি তোমাদের আগের ইকুয়েশনটা যেমনি ছিল, আগের ইকুয়েশনে ও A1 B1 C1 ধরেছিল, এখানের ইকুয়েশনে কিছুই না, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33 ধরেছে। তো তোমাদের একটু এক্সপানশনটা শিখিয়ে দিই, তোমাদের ডিটারমিনেন্টের বিস্তৃতিকরণ বা এক্সপানশন দেয়, তো সেটাই শিখিয়ে দিই। দেখো বিস্তৃতিকরণ বাংলায় বলে। তো দেখো A11 এটা সবসময় প্লাস দিয়ে শুরু হবে, তাহলে A11 হলে মুখ্য কর্ণ কি A22 A33, তাহলে এটাই হলো A22 A33 মাইনাস এদিক থেকে গুণ, তাহলে কি হলো A23 A32, যেদিক থেকে মানে এটা আগে বা পরে লিখতেই পারো, গুণের আকারে এটা চলে, প্লাস এবার দেখো এটার ভ্যালু সবসময় মাইনাস হয় যেটা সেকেন্ডে থাকে, তাহলে এর ভ্যালু যদি মাইনাস হয় আর যদি আমাকে প্লাস করতে হয় তাহলে কি ব্যাপার রয়েছে, তাহলে তার যে প্রাইমারি তোমাদের ডায়াগোনাল সেটাকে আমাদেরকে সেকেন্ডারি করতে হবে, আর যেটা সেকেন্ডারি সেটাকে প্রাইমারি করতে হবে। তো কী করেছি দেখো,
প্লাস A12, তাহলে এটা হওয়ার কথা ছিল A21 A33 মাইনাস A31 A23, যেহেতু এটা মাইনাস তাহলে এটা আগে চলে আসবে, মানে A23 A31 মাইনাস A21 A33 কী হয়েছে A23 A ইন্টু A31 মাইনাস A33 ইন্টু A21। ওকে, নেক্সট দেখো আর তার লাস্টে কী রয়েছে A13, এটাও আমাদের বললাম যে প্লাস হয়, তাহলে প্লাস মাইনাস অল্টারনেট হয়, প্লাস মাইনাস প্লাস এরকম হয়। ওকে, ইন্টু A13 আছে, এটা কেটে গেল, তাহলে A21 A32 মাইনাস A31 A22, A21 A32 মাইনাস A22 A31। ওকে, তাহলে এই জিনিসটা আমি কোথা থেকে পেয়েছি? ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স বাই এ সরকার। তো তোমাদিকেও আমি একটা করতে দেব, দেখো এখন B1 C1 D1 B2 C2 D2 B3 C3 D3, এটার তোমাদের এক্সপানশন করতে হবে। আমাকে এই এক্সপানশনের উত্তরটা তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবে। যারা এই উত্তরটা করবে কমেন্ট সেকশানে সঠিক, তো তাদের জন্য একটা কিছু স্পেশাল অফার পরবর্তীকালে দেওয়া হতে পারে। আর যারা তোমাদের এই মানে কোনো রকম কোনো রিয়্যাক্ট করবে না, তাদেরকে বুঝে নিতে হবে যে তাদের কিন্তু খুব বেশি মানে ইচ্ছে নেই ম্যাথামেটিক্সে। তো এটা তো আমরা লেখা রয়েছে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স বাই এ সরকার। তো তোমরা জানো বাজার চলতি বেস্ট বুকসগুলোর মধ্যে একটা হচ্ছে এসএন দের বই, ঠিক আছে, এসএন দের ক্লাস 12-এর বই থেকে এটা নেওয়া হয়েছে এই পোর্শনটা। আর তোমাদের এ সরকারের বই থেকে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স বাই এ সরকার থেকে কিন্তু আমরা এইগুলো নিলাম এবং আমরা কিন্তু শিখলাম। তাহলে তোমরা এখনও অবধি যদি বলি তো তোমরা কি কি শিখলে? তো অ্যাট ফার্স্ট যদি বলি তাহলে সবার ফার্স্ট তোমরা শিখলে সেকেন্ড অর্ডার এবং থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। ওকে, তাদের এক্সপানশান অ্যান্ড ডেফিনেশান, এটা কিন্তু তোমরা শিখলে এক্সপানশান অ্যান্ড ডেফিনেশান। তার মানে আমাদের কোন ইউনিট বা কোন সাব টপিকটা আমরা একটু পড়লাম, সেটা হচ্ছে দেখো আমরা পড়লাম ডেফিনেশান অ্যান্ড এক্সপানশান অফ ডিটারমিনেন্টস, এটা আমরা এতক্ষণ পড়ে নিয়েছি। তো এটা আমরা আলোচনা করেছি আজকে 4/2/2024-এ। ওকে, সরি এখানে 2023 হয়ে গেছিলো, যাই হোক 2024-এ আমরা আলোচনা করলাম। আর নেক্সট ডে আমরা করব মাইনরস অ্যান্ড কোফ্যাক্টার্স। আর আজকেই আমরা এইটা চালু করছি, দেখো এলিমেন্টারি প্রপার্টিজ অফ ডিটারমিনেন্টস। তার মধ্যে আমরা আজকে মনে হয় 2 বা 3টে প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো সেই পার্টটা আমরা শুরু করতে চলেছি। তো তাও আমি একটু তোমাদের আরেকটু রিভাইজ করিয়ে দিই ভালোভাবে, তো কি হলো সেটা সম্বন্ধে। তো সবার প্রথমে আমরা জানলাম যে তোমাদের হচ্ছে ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্টকে আমরা ডেল্টা বা ডি অক্ষর দ্বারা প্রকাশ করি, এবং একটি রাশি বা একটা অপেক্ষক বা একটা সংখ্যা যদি n ইন্টু n ক্রমের হয়, তাহলে একটি বর্গ ম্যাট্রিক্সের সঙ্গে যদি তার সম্বন্ধ থাকে তবে তাকে n ক্রমের নির্ণায়ক বলা হয়। যেমন আমরা এখানে 2টো ইকুয়েশান দেখলাম, একটা ইকুয়েশান a1x প্লাস b1 ইকুয়ালস টু 0, আর একটা ইকুয়েশান a2x প্লাস b2 ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা এক্সকে এলিমিনেট করে যেটা পেলাম, প্রথম ইকুয়েশান থেকে আমরা পেলাম x ইকুয়ালস টু মাইনাস b1 বাই a1, দ্বিতীয় ইকুয়েশান থেকে আমরা পেলাম x ইকুয়ালস টু মাইনাস b2 বাই a2। দুটোকে আমরা যখন সেম করলাম তখন আমরা পেলাম a1 b2 মাইনাস a2 b1 ইকুয়ালস টু 0। এবার এই রাশিটিকেই আমরা বলছি নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। তো এটাকে যদি আমাদের নির্ণায়কের আকারে সাজাতে হয় তাহলে এটাকে এমনিভাবে সাজাতে হয় যে a1 b1 a2 b2। এবার দেখো আমরা সব সময় কিন্তু প্রথম যে দুটো যেগুলো রয়েছে এই দিকেরটাকে, অর্থাৎ যেটা সব সময় তোমার ইস্ট ওয়েস্ট বরাবর থাকে, সেটাকে আমরা রো বা সারি বলে থাকি। যেমন a1 b1 হচ্ছে প্রথম সারি, a2 b2 হচ্ছে দ্বিতীয় সারি। একইভাবে যেটা তোমাদের হচ্ছে তোমার নর্থ অ্যান্ড সাউথ বরাবর থাকে সেটাকে বলা থাকে কলাম, তাকে বলে প্রথম স্তম্ভ বা ফার্স্ট কলাম। এটাকে বলা b1 b2কে বলা হচ্ছে সেকেন্ড দ্বিতীয় স্তম্ভ বা সেকেন্ড কলাম। আশা করি বুঝতে পেরেছো। আর এই যে a1 b1 a2 b2 এদের প্রত্যেকটাকে আমরা বলছি নির্ণায়কের পদ
বা এলিমেন্টস অফ ডিটারমিনেন্ট। একইভাবে এই যে A1 B2 এটাকে আমরা বলছি মুখ্য কর্ণ বা প্রাইমারি ডায়াগোনাল বলতে পারো, আর A2 B1কে আমরা বলছি বা B1 A2কে আমরা বলছি গৌণ কর্ম বা সেকেন্ডারি ডায়াগোনাল বলতে পারো। এটাই কিন্তু তোমাদের আমি কিন্তু এখানে শিখিয়েছি। আর এরকম যদি থাকে তাহলে তোমরা এখানে কি হয়, এক্ষেত্রে দেখো প্রথমটা প্লাস হয়, দ্বিতীয়টা মাইনাস হয়, তৃতীয়টা প্লাস হয়, চতুর্থটা মাইনাস হয়। এটা মানে কি, এটা হচ্ছে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে সেটা দিয়ে। তো প্রথমটা হচ্ছে A1 B2, যেহেতু এটা প্লাস তাই A1 B2 মাইনাস B1 A2, মাইনাস দিয়ে শুরু হচ্ছে বলে মাইনাস, তাহলে B1 A2। ওকে, তো এটাই হলো আমাদের প্রথম অর্ডার, ফার্স্ট স্টেটটা আমরা শিখলাম, এইগুলো আমরা শিখলাম আগের থেকে। এবার যদি তোমাদেরকে তৃতীয় ক্রমের বলে মানে কি করে হয়, তো আমাদেরকে তিনটে ইকুয়েশন নিতে হয় এবং যে কোনো দুটো ইকুয়েশনের আমরা বজ্রগুণন প্রণালী করব এবং তৃতীয় ইকুয়েশনে তার মানটা পুট করব, এক্স এবং ওয়াই বা যাই হোক তোমার যেই রাশি থাক, তা এখানে এমনও থাকতে পারে পি কিউও থাকতে পারে, যে রাশি থাক তার মান পুট করব এবং তাকে সাজালে যেটা আমরা পাবো, এই যে 9 নম্বর ইকুয়েশন আমরা পেলাম, এটাই হচ্ছে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। এবং এই নির্ণায়ককে সাজাবার যে পদ্ধতি সেটাই কিন্তু হচ্ছে আমাদের, যখন দুটো রাশি থাকবে তখন আমাদের কিন্তু এটা হবে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। বুঝতে পারলাম। এরপর আমরা কিন্তু দেখলাম তোমাদের এ সরকার যে বই রয়েছে সেই বইয়েও কিন্তু একই জিনিস বোঝানো হয়েছে। সেইখানে এ এবং বি এর আলাদা আলাদা ভ্যালু হিসেবে ধরা হয়েছে এবং ইকুয়েশন কিন্তু সেম এসছে এবং সেখানেও আমরা রো এবং কলামের ব্যাপার জেনেছি। তো এবার এই যে ডিটারমিনেন্ট আমরা হলো, তো এই ডিটারমিনেন্টের তো কিছু সূত্রবলী বা কিছু ধর্ম বা কিছু প্রপার্টি রয়েছে, মানে কিভাবে যোগ করতে হয় দুটো ডিটারমিনেন্টকে, কিভাবে বিয়োগ করতে হয়, ডিটারমিনেন্টকে সাজাতে কিভাবে হয়। তো এগুলো নিয়ে ডিটেলস ডিসকাশনের জন্য আমরা এবার আলোচনা করব। দেখো, প্রপার্টিজ অফ ডিটারমিনেন্টস। তো দেখো এবার আমি কিন্তু এক এক করে প্রপার্টি নিয়ে আলোচনা করি। তো সবার প্রথমে আমি প্রপার্টি নাম্বার ফার্স্ট বা একে আলোচনা করব। কি বলছে দেখো, বলছে দি ভ্যালু অফ আ ডিটারমিনেন্ট, কোনো ডিটারমিনেন্টের ভ্যালু রিমেন্স আনঅল্টার্ড বাই চেঞ্জিং ইটস রোজ ইনটু কলামস অ্যান্ড ইটস কলামস ইনটু রোজ। কি বলছে পড়ি, ভালো করে পড়ি, পড়ার মধ্যেই দেখো কিন্তু উত্তরটা পেয়ে গেলেন। দ্য ভ্যালু, ভ্যালুর বাংলা হচ্ছে মান, ঠিক আছে। যেমন ধরো এক্স ইকুয়ালস টু 1, তাহলে এক্সের মান হচ্ছে 1। সেই রকম দ্য ভ্যালু অফ এ ডিটারমিনেন্ট, কোনো নির্ণায়কের মান রিমেইনস আনঅল্টার্ড, মানে কোনো রকম কোনো পরিবর্তন হবে না, অল্টারনেশন হবে না, মানে আনঅল্টার্ড থাকবে। বাই চেঞ্জিং, পরিবর্তন করার মাধ্যমে, ইটস রোজ ইনটু কলামস, তার যে রো বা সারিগুলোকে যদি আমরা স্তম্ভতে পরিবর্তন করি, অ্যান্ড এবং ইটস কলামস ইনটু রোজ, এবং তার যে স্তম্ভগুলি রয়েছে সেগুলোকে সারিতে পরিবর্তন করি। তো স্যার আপনি তো এটা বললেন এটার একটা প্রপার্টি, তো প্রপার্টিটার তোমাদের বলেছে শুধু স্টেটমেন্টটা করতে, বাট আমি তোমাদের শুধু স্টেটমেন্ট করিয়েই ছাড়ছি না, কারণ দেখো তোমাদের অনেক সময় কিন্তু সিলেবাসের বাইরে থেকেও কিছু টপিক থেকে প্রশ্ন আসে। এবার তুমি পড়লে যে হ্যাঁ এরকম হয় যে ভ্যালুকে কলামকে রোজকে কলাম করা যায়, কলামকে রোজ করা যায়, কোনো রকম কোনো মানের পরিবর্তন হয় না, কিন্তু এটা কি সত্যি? তো সেটার তো আমাকে যাচাই করে নিতেই হবে। তো তার জন্যই আমরা একটু ভ্যারিফাই করে নেব। কিভাবে ভ্যারিফাই করব দেখো, টু ভ্যারিফাই ইট উই কনসিডার দ্য ফলোয়িং ডিটারমিনেন্ট। আমরা যে কোনো একটা থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট নিয়ে নিয়েছি, আমি সেকেন্ড অর্ডার দিয়েও দেখাবো, কোনো রকম কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তো দেখো এখানে আমি নিয়েছি ধরো 3 2 5 1 2 3 5 3 9। তো তুমি বলবে স্যার আমি তো ABC নিয়ে করেছিলাম, বাট এখানে সংখ্যা দেওয়া হয়েছে। তো আমি একদম প্রথম লাইনটা তোমাদের একটু মনে করিয়ে দিই। দেখো
এসএন দের বইয়েরই প্রথম লাইনটা, ফার্স্ট লাইন কি বলা হয়েছিল? একটি রাশি এবিসি রাশি, একটি অপেক্ষক এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এফ অফ জেড, এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ ওয়াই, এফ ড্যাশ জেড ও বা একটি সংখ্যা বা 1 2 3 4। তাহলে প্রথমেই নির্ণায়কের সংজ্ঞাই বলা রয়েছে যে সে কোনো রাশি হতে পারে, কোনো অপেক্ষক হতে পারে বা কোনো সংখ্যাও হতে পারে। তো দেখো, টু ভ্যারিফাই ইট আমি ধরেছি 3 2 5 1 2 3 5 3 9, এরকম তোমাদের ডিটারমিনেন্ট দেওয়া থাকবে। তো এটার আগে ইকুয়ালস টু ডি লিখতে পারো বা তুমি ডেল্টা লিখতে পারো, কোনো রকম কোনো পরিবর্তন হবে না। তো দেখো তাহলে 3 2 5 1 2 3 5 3 9। তো তোমাদের বলেছি যেটা তোমাদের নর্থ সাউথ বরাবর থাকবে সেটাকে বলা হবে, সরি, যেটা তোমাদের ইস্ট ওয়েস্ট বরাবর থাকবে সেটাকে বলা হচ্ছে তোমাদের রো, যেটা নর্থ সাউথ বরাবর থাকবে সেটাকে বলা হচ্ছে কলাম। এটা আমি তোমাদের বলছি, এটা কোনো ইউনিভার্সাল ল নয়, তোমাদের সুবিধার জন্য বলছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি 3 2 5 এটা হচ্ছে ফার্স্ট রো, রো 1 R1 আমরা লিখতে পারি, 1 2 3কে আমরা লিখতে পারি রো 2 বা R2 লিখতে পারি, 5 3 9কে আমরা লিখতে পারি রো 3 বা R3। তো আমি এটা লিখে নিয়েছি, তোমরাও চাইলে লিখে নিতে পারো, সুবিধা হয়। 3 1 5কে আমরা বলতে পারি ফার্স্ট কলাম বা কলাম 1, 2 2 3কে আমি বলতে পারি সেকেন্ড কলাম বা কলাম 2 C2, 5 3 9কে আমরা বলতে পারি কলাম 3 বা C3। তো দেখো, এই যে আমি বলেছিলাম যে তোমাদের প্রথম রাশিটার থেকে প্লাস থেকে শুরু হয়, তারপরে মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস এবং শেষে প্লাস। এটা তোমাদের জন্য স্ট্যান্ডার্ড নোটিফিকেশান দিয়ে রেখেছি। তো 3, এবারে হচ্ছে A1, 3কে তুমি A1 ভাবো, A1 ইন্টু B2 C3 কে হচ্ছে তোমার ধরো এখানে যদি গুণ করি তাহলে 9 ইন্টু 2 বা 2 ইন্টু 9 যে কোনো লিখতে পারো। গুণ করলে 2কে 9 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 9কে 2 দিয়ে গুণ করলে 9 2 9 18, একই ব্যাপার, কোনো চেঞ্জ নেই। তাহলে আমরা লিখেছি 9 ইন্টু 2 মাইনাস হয়। কেন মাইনাস হয় বলেছিলাম? প্রথম ক্ষেত্রে প্লাস হলো, তাহলে এই ক্ষেত্রে তোমার মাইনাস হবে সব সময়। তাহলে 2 9 18 মাইনাস 3 3কে 9, মানে 9 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 3 প্লাস। এবার 2 2 2 যেহেতু বিয়োগ বাট আমি প্লাস লিখছি তাই আমার সাইন চেঞ্জ হবে, তাই কিন্তু কর্ণটা চেঞ্জ হবে। তাহলে এটা আগে হবে, সেকেন্ডের ক্ষেত্রে এটা আগে হবে, মানে 3 ইন্টু 5 আগে হবে, 3 ইন্টু 5 মাইনাস 9 ইন্টু 1 পরে হবে, মাইনাস 9 ইন্টু 1। এটা খেলে দ্বিতীয় ক্ষেত্রেই হবে, তোমাদের বলে দিচ্ছি বারবার করে, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। বা তোমাদেরকে আরেকটা প্রসেস বলবো, সেই প্রসেসেও তোমরা করতে পারো। প্লাস, লাস্টে আবার প্লাস, মানে প্লাস 5 ইন্টু আবার সেই হবে, কি ছিল আগে আমাদের হচ্ছিল এটা, তার মানে হচ্ছে তোমাদের 1 ইন্টু 3, 1 ইন্টু 3 মাইনাস 5 ইন্টু 2। যখন আমি 3-এর সাপেক্ষে করব, 3-এর তোমার কলাম আর রোটাকে বন্ধ করে দেব, তারপরে যে 4টে এলিমেন্ট বাকি থাকলো সেটা নিয়ে হবে। ওকে, ভালো করে বুঝে নাও, আরেক তোমাদের 10 বার বোঝাবো যদি না বুঝতে পারো। ধরো আমি A1-এর ভ্যালু বার করছি, তোমার এখানে আছে B1 B2 C1 C2 এখানে আছে, ঠিক আছে। তাহলে A1-এর ভ্যালু বার করতে হলে তুমি ভাববে যে এইগুলোতে কিন্তু কোনো তোমার পদ নাই, যদিও এখানে ধরো A2 A3 থাকতেই পারে, বাট এই দুটোকে তুমি একদম এরকম ক্লোজ করে দেবে, কেটে দেবে, মনে মনে কেটে দেবে, মনে মনে। তাই কেটে দিলে কী বাচ্চে, তাহলে B1 C2 বাচ্চে মাইনাস C1 B2 বাচ্চে, ওটা এখানে হলো 9 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 3। এবার দ্বিতীয় ক্ষেত্রেটাতে আমি কি বলছিলাম, কি করতে পারো তোমার, ধরো এখানেই যেমন আছে 3 2 5, আমি এটা নিয়ে বোঝাচ্ছি 1 2 3 5 3 9 আছে। তো আমি দ্বিতীয়টা করছি একবার, দ্বিতীয়টা তাহলে -2, আমি যেহেতু জানি যে এর মাইনাস কিন্তু এখানে থাকে, প্লাসের পর মাইনাস হয়, তাহলে -2 ইন্টু, তোমরা যে পদ্ধতি বাকিটার ক্ষেত্রে ফলো করছো এটার ক্ষেত্রেও করো, বন্ধ হয়ে গেল, 2-এ তোমার সারি এবং স্তম্ভ বন্ধ হয়ে গেল। তাহলে 1 ইন্টু 9 কী করছিলে, 1 ইন্টু 9 মাইনাস করতাম 3 ইন্টু 5 বা 5 ইন্টু 3 যাই করো, 3 ইন্টু 5ই করছি। ওকে, তাহলে আমি পেলাম -2, আর ভিতরে আমি কত পেলাম, 9 মাইনাস 3 পাচ্ছে 15, ঠিক আছে। এবার আমি তো এটাকে এমনি লিখতেই পারি, যে এটাকে আমি করে দিলাম
মাইনাস তোমার এটাকে +2 করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে 15 - 9 হবে কি না তুমি নিজের থেকে বলো বস। দেখো -2 ইন্টু -6 মাইনাস মাইনাসে +12, এটাতে দেখো +2 ইন্টু +6 মানে 12। তাহলে কি হচ্ছে, তোমাকে তুমি যদি এইটাকে উল্টে লেখো তাহলে এখানে তোমার প্লাস দিতে হবে, যদি তুমি সোজাভাবে লেখো তাহলে মাইনাস থেকে তোমার শুরু করতে হবে, তুমি যেটা মন করতেই পারো। তো এটার দেখো আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে 9 দুগুণে 18 - 3 × 9 +2 ইন্টু 15 3 5 15 - 9, এটা প্লাস করার জন্য আমি এমনটা করেছি। প্লাস 5 ইন্টু 3 × 3 মাইনাস 5 দুগুণে 10, তাহলে 3 × 9 +2 × 6 +5 × -7 মানে 27 +12 -35, 27 + 12 যোগ করলে 39 -35 মানে আনসার হচ্ছে তোমার 4। তাহলে এই ডিটারমিনেন্টটার এক্সপানশন করে আমার উত্তর বেরোলো 4। আর আমি ফার্স্টে কি পড়েছি প্রপার্টিজের ক্ষেত্রে, দ্য ভ্যালু বা মান অফ এ ডিটারমিনেন্ট রিমেন্স আনঅল্টার্ড বাই চেঞ্জিং ইটস রোজ ইন্টু কলামস অ্যান্ড ইটস কলামস ইন্টু রোজ। তাহলে এখানে আমি পেয়েছি ধরো R1 R2 R3 C1 C2 C3। R1 R2 R3 হচ্ছে 1 2 3 থার্ড রো অবধি, আর কলাম হচ্ছে 1 2 3টে কলাম। তাহলে এটাকে যদি আমরা এক্সপান্স করি তাহলে উত্তর আমরা পেলাম 4। এবার দেখো, এবার যদি আমি এই রোটাকে কলাম করে দিই আর কলামটাকে রো করে দিই তাহলে কি পাবো, তাহলে এটা হয়ে গেল 3 2 5। এটা যদি ফার্স্ট রো হয় তাহলে এটাকে যদি আমরা কলাম করে দিই তাহলে এটা হয়ে যাবে 3 2 5, এরকম হয়ে যাবে। যেটা রো ওয়াইজ নর্থ সাউথ বরাবর আছে সেটা কলাম ওয়াইজ চলে আসবে, তাহলে 3 2 5 হয়ে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে তোমাদের কি হচ্ছে, দ্বিতীয় রোয়ের ক্ষেত্রে 1 2 3 ছিল, ঠিক আছে, তাহলে 3 2 5 ছিল, তাহলে এটাকে করে দিলাম 3 2 5। দ্বিতীয় ক্ষেত্রে 1 2 3 ছিল, তাহলে উপরে হয়ে যাবে তোমার 1 2 3 যেরকম হবে। তো কেমন হবে ইকুয়েশনটা তোমার রোকে কলাম করার পর সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো ইন্টারচেঞ্জিং ইটস রোজ ইন্টু কলামস অ্যান্ড ইটস কলামস ইন্টু রোজ উই অবটেইন, আমরা কি পাবো, আমরা পেলাম দেখো এখানে ছিল 3 2 5, এটা আমাদের রো ওয়াইজ চলে এলো, এই কলাম ওয়াইজ চলে এলো, তাই 3 2 5। একইভাবে নেক্সট এরটাতে আমাদের কি ছিল, দেখো নেক্সট রোতে আমাদের ছিল 1 2 3, তাহলে এটা আমাদের কলাম ওয়াইজ চলে এলো 1 2 3। নেক্সট থার্ড রোতে আমাদের কি ছিল 5 3 9, সেটা আমাদের কলাম ওয়াইজ চলে এলো দেখো 5 3 9। এসছে, চেঞ্জ হয়েছে। দেখো রো ওয়ানে কী ছিল, রো ওয়ানে ছিল তোমাদের 3 2 5, কলাম ওয়ানে চলে এলো 3 2 5। রো টুতে ছিল তোমাদের 1 2 3, কলাম হিসেবে চলে এলো 1 2 3। একইভাবে রো থ্রিতে ছিল 5 3 9, কলাম হিসেবে চলে এলো হয়ে গেলো 5 3 9। বুঝতে পারলে? আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। আরও করাবো, চিন্তা নেই, এখানে একটাতেই শান্ত থাকবো না। তাহলে 3 হলো, তাহলে আমি কি বলেছি 2 × 9 গুণ করব আমরা মুখ্য কর্ণকে, 2 × 9 2 × 9 -3 × 3, প্লাস যদি করতে হয় সাইন চেঞ্জ করতে হবে বা আমাদের মুখ্য কর্ণকে গৌণ কর্ণ করতে হবে বলেছিলাম, তাহলে +1 ইন্টু উল্টো গুণ মানে 3 × 5 -2 × 9 বা 9 × 2, প্লাস লাস্টে 5 হলে 5 কেটে গেল 2 × 3 -5 × 2 2 × 5, তাহলে এটা গেলো 3 × 9 +1 × -3 +5 × -4। তাহলে এটা যদি করি তাহলে 3 9 27 -3 1 3 -5 4 20, তাহলে দেখো 27 - 23 করলে কিন্তু 4, তাহলে হেন্স দে আর ইকুয়াল। বেরোলো কি না বলো? দেখো আগেরটা ইকুয়েশনটাতে দেখো আমাদের উত্তর কত বেরিয়েছিল 4, আমাদের চেঞ্জ করার পরও উত্তর হলো 4। এবার আমি তোমাদেরকে একটা সেকেন্ড অর্ডার নিয়ে উদাহরণ দিই, দেন আবার থার্ড অর্ডার নিয়ে দেবো। এইখানে ধরো আছে 2 3, এটাতে আছে 6 7, ঠিক আছে, তাহলে এটাকে তুমি বুঝতেই পারছো যে 7 দুগুণে 14 -3 6 18, তাহলে এর উত্তর হচ্ছে -4। বুঝতে পারছো? এবারে এইটা হচ্ছে এর ফার্স্ট রো, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড রো, এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা হচ্ছে সেকেন্ড কলাম। ওকে, এবার চেঞ্জ করব। তাহলে এবার ফার্স্ট রোটাকে যদি ফার্স্ট কলাম করি তাহলে 2 6 এর জায়গায় আমার বেরিয়ে যাবে, এটা যে 2 6 ছিল এখানে আমাদের চলে আসবে
2 3। একইভাবে আমাদের 6 7 ছিল সেকেন্ড রো, তাহলে সেকেন্ড কলাম হয়ে গেলে হয়ে যাবে 6 7। হবে তো? বুঝতে পারলে? এটাকে আমি কেটে দিচ্ছি তোমাদের যদি অসুবিধা হয়। তাহলে এটা কি হলো দেখো, 7 দুগুণে 14 মাইনাস 3 6 18 মাইনাস 4 হলো। আরেকটা আমরা করব এ বি সি ডি, তাহলে এটা হয়ে গেল এ ডি মাইনাস বিসি। একইভাবে আমার যদি এটাকে চেঞ্জ করি তাহলে এ বি সি ডি, মানে এটা হয়ে গেল এ ডি মাইনাস বিসি হলো। এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এফ অফ জেড, এফ অফ কে ডিটারমিনেন্ট আছে। তাহলে এটা হয়ে গেল এফ অফ এক্স ইন্টু এফ অফ কে মাইনাস এফ অফ ওয়াই ইন্টু এফ অফ জেড। উল্টিয়ে দেব, রোকে কলাম, কলামকে রো করে দেব। তাহলে এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এফ অফ জেড, এফ অফ কে। তাহলে এটা হয়ে গেল এফ অফ এক্স ইন্টু এফ অফ কে মাইনাস এফ অফ ওয়াই ইন্টু এফ অফ জেড। প্রুভড। আরেকটা থার্ড অর্ডার নিয়ে এবার করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। উল্টে দিলে হয়ে যাবে 1 2 3টা কলাম ওয়াইজ চলে এলে দেখো 1 2 3 4 5 6টা রোটাকে যদি কলাম করে দিই তাহলে 4 5 6, তারপরে 7 8 9টা যদি কলাম ওয়াইজ হয়ে যায় তাহলে 7 8 9। এবারে ভ্যালু বার করব। একের সাপেক্ষে যদি করি, বললাম একের সবগুলো মুছে দিতে হবে রো এবং কলামটা। তাহলে এটা 5 9 45 মাইনাস 6 8 48 দেখতেই পাচ্ছ। তারপরে যদি আমাদেরকে প্লাস করতে হয় তাহলে উল্টে দিতে হবে। তাহলে 6 7 42 উল্টো দিক থেকে গুণ মাইনাস 4 9 36 প্লাস আমাদের লাস্টে 3 ইন্টু, তাহলে কেটে গেল দেখো 4 8 32 মাইনাস 5 7 35 সমান সমান কী হচ্ছে দেখো। তাহলে এখানে হয়ে যাচ্ছে -3 ইন্টু 1 মানে -3 প্লাস 2 ইন্টু 6 মানে হচ্ছে 12 প্লাস হচ্ছে তোমাদের মাইনাস হবে, এটা যেহেতু -3 ইন্টু -3 -9, অতএব এটা হয়ে গেল +12 -12 ইকুয়ালস টু 0। এবার আমরা এখান থেকে দেখব ইকুয়েশনটা 1 ইন্টু, তাহলে 1-এর ঘর কেটে গেলে 5 9 45 মাইনাস 6 8 48 প্লাস অফ 4 যদি হয় তাহলে এটা কেটে গেল 9 2 18 মাইনাস 3 8 24 প্লাস হচ্ছে তোমাদের 7 হলে 6 2 12 মাইনাস 5 3 15। তাহলে এখানে কি হলো -3, এটা হয়ে যাচ্ছে দেখো 6 -6 মানে -24, এটা হয়ে যাবে তোমার প্লাস 3 7 21। তাহলে প্রথমটা হচ্ছে -3, ধরো কিছু একটা সমস্যা হয়ে, যাই হোক 1-এর সাপেক্ষে তাহলে 5 9 45 মাইনাস 6 8 48 প্লাস 4 যদি হয় তোমাদের উল্টো হয়ে যাবে, মানে 3 8 সরি এখানে হয়ে যাবে উল্টে যাবে ভ্যালুটা। তাহলে 24 মাইনাস 18 মানে 6 হবে, মানে এটা হয়ে যাবে +24 মাইনাস 21, মানে এটা হয়ে যাবে +24 মাইনাস 24 ইকুয়ালস টু 0, হেন্স প্রুভড। তাহলে তোমরা প্রত্যেকটা দেখে বুঝতে পারছো যে সেকেন্ড অর্ডার হোক, থার্ড অর্ডার হোক, যাই হোক না কেন, তোমার যদি রোকে তুমি কলাম করো বা কলামকে রো করো তাহলে মানের কোনো রকম পরিবর্তন হবে না। আশা করি তোমরা নিজেরাও কিছু এটা করে দেখতে পারো। তোমরা ধরো এরকম করে দেখলে 8 9 10 15 20 30 40 60 70 একটু বড় হবে, বাট তোমরা এরকম কিছু করে দেখতে পারো, নিজেরা করে দেখো, তাহলে আরও কিন্তু ডিটেলসে তোমরা জিনিসটাকে বুঝতে পারবে। মাথায় ঢুকলো? নেক্সট এবার আমরা আজকের মতো শেষ তোমাদের প্রপার্টি নিয়ে আলোচনা করব। আজকে আমি দুটো প্রপার্টি নিয়েই আলোচনা করব, আর এই দুটো প্রপার্টি তোমাদের যেন মাথায় থাকে সেটাই মনে রাখবে। কি বলছে পড়ব। সবার প্রথমে আগে কি বলছে সেটা দেখি। ইফ এভরি এলিমেন্ট of any row or column
of a determinant is multiplied some constant, the value of the determinant is also multiplied by that constant. কি বললো ভালো করে বুঝে নাও। বলছে দেখো ইফ এভরি এলিমেন্ট, যদি প্রত্যেকটা এলিমেন্ট, কি ডিটারমিনেন্টের এলিমেন্ট কাকে বলে বলে দিয়েছি, ঠিক আছে। তো ইফ এভরি এলিমেন্ট অফ এনি রো, যে কোনো সারির যে কোনো পদের সাথে অর কলাম বা স্তম্ভের সাথে অফ এ ডিটারমিনেন্ট, একটি নির্ণায়কের, ইজ মাল্টিপ্লাইড সাব কনস্ট্যান্ট, যদি কিছু ধ্রুবক পদের সাহায্যে গুণ করা হয়, দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট, তাহলে নির্ণায়কের যে মান, ইজ অলসো মাল্টিপ্লাইড বাই দ্যাট কনস্ট্যান্ট, তাহলে নির্ণায়কের মানকেও আমরা কিন্তু সেই কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে, মানে সম্পূর্ণ নির্ণায়ককে, এই দুটোর কিন্তু সেম হবে। তো কি বলছে, তো একটু ভ্যারিফাই করে নিই সবার প্রথমে। টু ভ্যারিফাই ইট উই কনসিডার দ্য ফলোয়িং ডিটারমিনেন্ট। তো আমরা এখানে একটা ওই ডিটারমিনেন্টটা ধরেই করছি সুবিধের জন্য। তো দেখো 3 2 5, 1 2 3, 5 3 9, তাহলে এর ভ্যালু আমরা আগেই বার করেছিলাম যে 4 বেরিয়েছে, এই ডিটারমিনেন্টটাই নিয়েছি, তাহলে এর ভ্যালু কিন্তু আগেও আমাদের 4 বেরিয়েছে। তো এবার মাল্টিপ্লাইং বাই 5 টু এভরি এলিমেন্ট অফ সেকেন্ড রো উই অবটেইন, যদি এইটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো আমি বলেছিলাম, তো এটাকে তোমরা R1 R2 R3 এরকম লিখতে বলেছিলাম। একইভাবে এটাকে C1 C2 C3 লিখতে বলেছিলাম। তো যদি আমরা বলছে সেকেন্ড রোয়ের প্রত্যেকটা এলিমেন্টের সাথে 5 গুণ করি, তাহলে কি হবে, তো দেখো 1 2 3 এর সাথে আমরা 5 গুণ করব, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, তাহলে এর পদগুলো হবে যথাক্রমে 5 10 15। তাহলে কি হবে, এবার আবার আমরা এর ক্যালকুলেশনটা করব, তাহলে 3 ইন্টু 10 ইন্টু 9 মাইনাস 15 ইন্টু 3 বা 3 ইন্টু 15, প্লাস যদি 2 করি তাহলে উল্টো করতে হবে, তাহলে 15 ইন্টু 5 মাইনাস 9 ইন্টু 5 প্লাস 5 লাস্টে ইন্টু 5 ইন্টু 5 তিনে 5 3 5 তিনে 15 মাইনাস 5 10 50, তাহলে এটা হলো দেখো 10 9 90 মাইনাস 3 45 প্লাস 2 ইন্টু 5 15 75 মাইনাস 5 9 45 প্লাস 5 ইন্টু 5 3 15 মাইনাস 5 10 50। তাহলে এবার গুণ করলে কী হয়, এটা হলো শুধু 45, তাহলে 45 ইন্টু 3 হচ্ছে 135 প্লাস 30 ইন্টু 2 মানে 30 দুগুণে 60 মাইনাস তোমার 35 ইন্টু 5 মানে হচ্ছে 175, মানে আমাদের হলো 195 মাইনাস 175 সমান সমান 20। এবার আমাদের এই ডিটারমিনেন্টটার ভ্যালু বেরিয়েছিল 4, যদি আমাদের দ্বিতীয় সারির প্রত্যেকটা পদের সাথে যদি 5 গুণ করি তাহলে তার উত্তর বেরোচ্ছে 20। তাহলে আমরা 20কে কী লিখতে পারি, 5 4 20, ঠিক আছে। তাহলে দেখতেই পাচ্ছ যে 5 ইন্টু 4, তাহলে 5 ইন্টু আমরা কিন্তু আমাদের যে পুরো ডিটারমিনেন্ট অর্থাৎ 3 2 5 1 2 3 এবং 5 3 9 এই যে ডিটারমিনেন্টটা ছিল এর ভ্যালু যেহেতু 4, তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু সেই ডিটারমিনেন্টটা, মানে অর্থাৎ হলো কি যে আমরা সেকেন্ড রোয়ের সাথে বা যে কোনো রোয়ের সাথে যে কনস্ট্যান্টটাকে গুণ করলাম পুরো ডিটারমিনেন্টের ভ্যালুর সাথেও কিন্তু সেই কনস্ট্যান্টটা গুণ হয়, তো যে ভ্যালু বেরোয় সেই তত গুণ কিন্তু হয়। ওটাই বলেছে দেখো, ইফ এভরি এলিমেন্ট of any row or column of a determinant is multiplied so some constant, the value of the determinant is also multiplied by that constant, তাহলে ডিটারমিনেন্টে যে ভ্যালুটা পেলাম তার সাথে কিন্তু সেটা কিন্তু তত গুণ হয় বা সেই ধ্রুবক পদের গুণিত হয়। তাহলে তোমরা বলবে দাদা একটা উদাহরণ করালে, আরেকটা উদাহরণ নিশ্চয়ই করাবো, আগে আমরা সেকেন্ড অর্ডার দেখব দেন থার্ড অর্ডার দেখব। তাহলে সেকেন্ড অর্ডারে আমি দেখে নিচ্ছি, ধরো 3 9 7 2, ঠিক আছে। তাহলে এর ভ্যালু কত হবে, 3 দুগুণে 6 মাইনাস 7 9 63 মানে মাইনাস 57। তো এবার আমরা কি করব, আমরা ফার্স্ট রোটাকে, এটা আমাদের রো 1, এটা রো 2, এটা কলাম 1, এটা কলাম 2, তাহলে এবার ফার্স্ট রোটাকে আমরা 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে গেল 3 তিরিকে 9 3 9 27, নিচে যেমন আছে থাকবে সেকেন্ড রো, তাহলে এটা হলো 9 দুগুণে 18 মাইনাস, ঠিক আছে, তাহলে 9 দুগুণে 18 ইন্টু 27 সাথে কত হয়, তাহলে 7 7 49 9 আর থেকে 4,
7 দুগুণে 14 আর 4 18, 189। তাহলে 189 মাইনাস 18 যদি আমরা করি তাহলে 171 কিন্তু আমাদের উত্তর আসে। ঠিক আছে, -171। তাহলে কি হলো আমাদের, দেখো 57 × 3 যদি আমরা করি তাহলে কত হয়, 3 7 21 1 হাজার থেকে 2, 3 5 15, 16 17 মানে 171, মানে -171কে আমরা লিখতে পারি 3 টাইমস ইন্টু -57 লিখতে পারি। আর এটাই তো আমার ডিটারমিনেন্ট ভ্যালু। যদি আমি এটাকে D1 ধরি, ডিটারমিনেন্ট 1, তাহলে এটা তো D1-এর সাথে 3 গুণ হলো। তার মানে যে কোনো পদের সারির সাথে আমরা যেটা গুণ করলাম, সারি বা স্তম্ভের সাথে, সেটাই কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালুর সাথে তত কিন্তু গুণ হয়। এটা আমরা কিন্তু দেখলাম। আরেকটা দেখব থার্ড অর্ডার নিয়ে। আমি ধরে নিচ্ছি, ধরো 5 6 7 8 9 10 1 2 3, লেটস সে এটা একটা হচ্ছে ডিটারমিনেন্ট। তাহলে এর ভ্যালু বার করব। তাহলে 5 × 3 9 27 মাইনাস 10 দুগুণে 20 প্লাস করছি 6। তাহলে এটা হয়ে যাচ্ছে, উল্টোটা হয়ে যায়, 10 1 10 মাইনাস 3 8 24 প্লাস 7-এর সাথে করছি। তাহলে কি হয়ে যাবে দেখো, 8 দুগুণে 16 মাইনাস 9, 16 মাইনাস 9। তাহলে কি হয়ে গেল, এটা প্রথমটা হয়ে গেল 5 × 7 প্লাস 6 × -14 প্লাস 7 ইন্টু হচ্ছে তোমার 7। তাহলে 5 7 35 মাইনাস 6 14 84, ঠিক আছে, প্লাস 7 7 49। তাহলে 35 প্লাস 49 কত হচ্ছে তোমাদের, তাহলে এটা হচ্ছে থেকে 1, তাহলে 84 নাকি, কত হচ্ছে একবার দেখে নেবো, 49 প্লাস 35 9 প্লাস 14 4 থেকে 84, তাহলে প্লাস 84 মাইনাস 84 মানে এর ভ্যালু হচ্ছে 0। তো এবার আমরা ভাবছি যে থার্ড রোয়ের সাথে 3 গুণ করে দেবো। ওকে, তাহলে 3 গুণ করলে 5 6 7 8 9 10, 3 3 দুগুণে 6 3 3 9। তাহলে এবার এর ভ্যালু দেখি। তাহলে 5 × 9 9 81 মাইনাস 6 10 60 প্লাস 6 × 3 10 30 মাইনাস 8 9 72 প্লাস 7 × 8 6 48 মাইনাস 3 9 27। তাহলে এখান থেকে আমরা পেলাম, দেখো 5 × 21 প্লাস 6 × -42 প্লাস 7 × 21। তো এটা কি হলো, 5 × 21 মানে হচ্ছে 5 1 5, 5 দুগুণে 10 105 প্লাস 21 7 7 1 7 7 দুগুণে 14 147 মাইনাস 42 6 6 দুগুণে 12 2 থেকে 4 6 24 থেকে 25 252। তাহলে 105 প্লাস 147 মানে হচ্ছে 252। তাহলে প্লাস 252 মাইনাস 252 ইকুয়ালস টু 0। তাহলে 0 হলো। এবার তাহলে আমি কি বলেছিলাম, লাস্ট রোয়ের সাথে 3 গুণ করলাম মানে 3 × 0, ডিটারমিনেন্টের ভ্যালু মানে 3, 3 × 0 মানে 0। তাহলে আমার ডিটারমিনেন্টের সাথে কিন্তু সেটাই গুণ হলো, ওটাই তোমাদের কিন্তু আমি বোঝালাম। বাকি তোমরা নিজেদের বাড়িতে এরকম কিন্তু দুটো প্রপার্টিজ নিয়ে অনেক ডিল করতে পারো, নিজেরা মনের মতো করে ইকুয়েশন সাজাতে পারো থার্ড অর্ডার বা সেকেন্ড অর্ডার, এবং তারপর দেখতে পারো যে এই প্রপার্টিগুলো ঠিক কিনা। যদিও আমি কিন্তু সবটাই তোমাদের ভেরিফাই করে দিলাম। এরপর আশা করছি এই দুটো প্রপার্টি নিয়ে তোমরা 100% শিওর। ওকে, তো এরপরেও যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে এই টপিকটা নিয়ে জানাতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলো এবং এরকম আরও প্রচুর ভিডিও তোমরা চাও, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতেই পারো। আর বন্ধুদের একদম শেয়ার করবে, কারণ এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, একদম শুরুটা বা বেসিকটা তোমার যত বেশি ক্লিয়ার হবে, তোমাদের অ্যাডভান্স করতে তত কম প্রবলেম হবে কিন্তু। আর এই ক্লাসগুলো যারা জিলেট দিতে চাও তারা জিলেটের ক্যান্ডিডেটরাও দেখতে পারো, তাদের জন্য ইম্পর্টেন্ট। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ।